জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, গতকাল এসএসসি এসএলএসটির যে রেজাল্ট প্রকাশ করেছিল সেটা দেখতে গিয়ে পরীক্ষার্থীদের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তার কারণ, ওয়েবসাইটের ওপর এত চাপ পড়ে যে অধিকাংশ সময় ওয়েবসাইট বসে যায় এবং পরীক্ষার্থীরা খুব স্বাভাবিকভাবেই কালকে রাত্রে দেখতে পাননি, আজকেও সারাদিন ধরে অনেকে চেষ্টা করে দেখতে পাননি। আমাকে বহু পরীক্ষার্থী মেসেজ পাঠিয়েছেন। তারপরে আমি যেটা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে এসএসসি তাদের আলাদা একটা ওয়েবসাইট বলেছে এসএসসি হেল্প ডেস্ক দিয়ে। সেখানে গেলে পরীক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য যেগুলো রয়েছে সেগুলো দিলে তাদের রেজাল্ট দেখা যাচ্ছে। তা যারা এই চ্যানেলের দর্শক আছেন তারা কি আপনাদের রেজাল্ট দেখতে পেয়েছেন এখনো পর্যন্ত? আপনাদের সমস্যা কি মিটেছে? মানে ওয়েবসাইটের উপর চাপ কি কমেছে? আর যারা পরীক্ষা দিয়েছেন তাদের প্রাপ্ত স্কোর যেগুলো রয়েছে সেগুলো কিরকম হলো সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানালে ভালো হয়। এবং যে সমস্ত পরীক্ষার্থীরা দেখতে পাননি তাহলে তারা কিভাবে দেখতে পাবেন সেই বিষয়টাও নিশ্চয়ই তারা এই কমেন্ট করে জানালে অন্যান্য পরীক্ষার্থী যারা রয়েছে তারা বুঝতে পারবেন। কারণ একটা পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তাও এটা একটা এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সেটাতে কি হলো ফলাফল সেটা যদি পরীক্ষার্থীরা না জানতে পারে তাহলে গতকাল রাতে যারা ঘুমাতে পারেননি আজকের রাতটাও তাদের কিন্তু নিদ্রাহীন অবস্থাতেই কাটবে। তাই আমার মনে হয় যে আপনারা যদি জানান আপনাদের প্রাপ্ত নম্বর আপনারা দেখতে পেয়েছেন কিনা বা এটা লেটেস্ট কোনো আপডেট এসছে কিনা এই ভিডিওর এই শর্টসের কমেন্টসে, তাহলে সেটা অন্যান্য পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক সুবিধা হয়, তারা উদ্বিগ্ন অবস্থা থেকে মুক্ত হতে পারে। আর আমি আজকে একটা দেখলাম যে পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের ওয়েবসাইটে কালকে যে রেজাল্টটা আপলোড করেছিল বিপিএসআই, সেটাতে তারা একটা ক্লারিক্যাল মিস্টেক করেছিল বলে জানিয়েছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। তারা যেটা বলেছে যে ইট হ্যাজ কাম টু দ্য নোটিস দ্যাট দ্য নট শর্টলিস্টেড ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড অ্যাজ ইডাব্লিউএস, অর্থাৎ যারা ইডাব্লিউএস হিসাবে অ্যাপ্লাই করেছিল, দেয়ার ক্যাটাগরি ইন দ্য কলাম আপডেটেড ক্যাটাগরি, ঠিক আছে, আপডেটেড যে ক্যাটাগরিটা হয়েছিল সেখানে যারা ইডাব্লিউএস হিসাবে অ্যাপ্লাই করেছিল হ্যাভ বিন সোন অ্যাজ ইউআর ডিউ টু সাম ক্লারিক্যাল মিস্টেক, অর্থাৎ ক্লারিক্যাল মিস্টেকের জন্য তাদেরকে আনডিজার্ভ ক্যাটাগরিতে দেখানো হয়েছে। দ্য মিস্টেক হ্যাজ বিন রেকটিফাইড, এটাকে ঠিক করা হয়েছে, অ্যান্ড দ্য রেকটিফাইড রেজাল্ট অফ দোজ ক্যান্ডিডেট অনলি ইজ নাও বিং আপলোডেড ইন দ্য ওয়েবসাইটস অফ কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ এটা আপলোড করা হচ্ছে। এই নোটিশটা হচ্ছে 7/11 অর্থাৎ 7 নভেম্বর। তাহলে গতকাল এটা আপলোড দেওয়া হয়েছে। আমি দেখতে পাইনি কোনো কারণে, আজকে আমার নোটিশ হলো। আশা করি আপনারা যারা ইডাব্লিউএস দিয়েছিলেন কিন্তু ইউআর হিসাবে এসছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা এতক্ষণে দেখে নিয়েছেন এবং নিজেদের যে রেজাল্ট সেটা এই ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে নিয়েছেন। টু ফাইন্ড দ্য রেজাল্ট ইন ওয়েবসাইট ক্যান্ডিডেট, তাদেরকে সেই সমস্ত তথ্য যেগুলো রয়েছে সেগুলো দিতে হবে। দ্য কাট অফ স্কোর ফর ইচ সোশ্যাল ক্যাটাগরি অ্যান্ড মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট রিমেন্স দ্য সেম, এটাও পরিষ্কার বলে দেওয়া হয়েছে।